এগুলো তোমার গুরুর অস্ত্র কুন্তী নন্দন। ভেঙে গুড়িয়ে দাও এগুলোকে তোমার রথের চাকার নিচে। কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার পুত্র অশ্বত্থামা তোমার হাতে পরাজিত হয়ে গেছে। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির মিথ্যে কথা বলে না। এই জন্য আমি নিজের অস্ত্রকে ত্যাগ করছি। শিষ্যরাও পুত্রের সমান হয়ে থাকে, আর যদি তুমি আমার শিষ্য না হতে পুত্র ভীম, এই সময় তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকতে না, তোমার সব দেহ পড়ে থাকতো। বাসুদেব, না জ্যেষ্ঠ ভ্রাতা সহদেব, সরে যাও। নকুল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও নকুল। ধৃষ্টদ্যুম্ন, আপনার এই কাপুরুষতার জন্য আমি আপনাকে ক্ষমা করব না, আপনাকে জীবিত ছাড়ব না। না বাসুদেব, উনি আমার নিরস্ত গুরুদেবকে বধ করেছেন। ধৃষ্টদ্যুম্ন, আপনি কাপুরুষ, কাপুরুষ আপনি, আপনাকে আমি ছাড়ব না। পার্থ, আমি ধৃষ্টদ্যুম্নকে জীবিত ছাড়ব না মধুসূদন, ওকে জীবিত ছাড়ব না আমি। ধৃষ্টদ্যুম্ন কি এমন অপরাধ করেছে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর? পাঞ্চালী! থেমে গেলেন কেন? মারুন। আপনার আর আমার বীর ভ্রাতা ধৃষ্টদ্যুম্নের মাঝখান থেকে আমাকে সরিয়ে দিন। পাণ্ডব পরিবারে আমার গুরুত্বই বা কি আছে? হে মহাবীর, আমি সেই দ্রৌপদী যার চুলের মুঠি ধরে হস্তিনাপুরের রাজসভাতে টানতে টানতে আনা হয়েছিল। আমি সেই দ্রৌপদী যার বস্ত্র হরণ করার চেষ্টা করা হয়েছিল, আর 5 শূরবীর কৌন্তেও সেটা দেখছিলেন। হে ধনঞ্জয়, যে দ্রোণাচার্যকে বধের জন্যে আপনার এতটা রাগ হয়েছে, উনিও ওই রাজসভাতে ছিলেন। কেবল ছিলেনই না, চুপ করেছিলেন। যখন আমার নিরস্ত্র আর আহত পুত্র অভিমন্যু মারা গিয়েছিল, তখন ওই হত্যাকারীদের নেতাও দ্রোণাচার্যই ছিলেন। মহাভারত।